আমাদের গ্রামের নেত্রী। আমাদের ওনার পাশের বাড়ি হলো আমার দ্বিতীয় বাড়িটা হলো আমার বাড়ি। 1991-তে যখন নাকি উনি নির্বাচনে আসছেন, চাচা চাচিকে দেখার জন্য আমাদের শ্রীপুর আসছিলেন। ওনার যাওয়াটা আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে। যাই হোক, আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। উনি চলে গেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করক, জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম আতা করক। যখন তিনি 1991 সালে দলের থেকে নির্বাচিত হয়েছেন ফেনী 1 আসনের, তখন উনি এলাকাতে আসছেন। শুধু মানে আপনারা যে আমাদের নির্বাচিত করছেন, উনি নির্বাচন সময় আসে তো উনি ওয়াদা করে গেছেন আমি আবার নির্বাচিত হলে আপনাদের সাথে দেখা করব। তো ওনার কথা রেখে উনি আবার আসছেন। উনি আসি সবার সাথে কথা বলতে বলছেন। এমন তার 3টা জনসভা ছিল ওদিন। একটা ছিল আমাদের ফুলগাজী, একটা ছিল ছাগলনাইয়াতে, একটা ছিল ফেনীতে। উনি কাউকে মানে বাধা দেন না। এলাকাতে আসলে, গ্রামে আসলে উনি সবার সাথে কথা বলতেন। বেগম খালেদা জিয়ার আমরা সর্বশেষ অবস্থাও আমাদের ধারণা ছিল যে দেশনেত্রী আমাদের এই দেশের ঐক্যের প্রতীক আবার আমাদের মাঝেই ফিরে আসবে। তো আমাদের হতভাগা জাতি এই ক্লান্তি লগ্নে নেত্রীর সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা ছিল। তো আমরা আসলে এটা বলার এবং ভাষা প্রকাশ করার মতো কোনো ভাষা আমাদের কাছে নেই। তা আমরা চাই এখন আমরা ঐক্যবদ্ধ থেকে দেশনেত্রীর অসমাপ্ত স্বপ্ন আমরা যাতে বাস্তবায়ন করতে পারি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।